আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আজ আপনাদেরকে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের অনলাইনে কিভাবে তথ্য আপলোড করবেন তা বিস্তারিত শেখাবো। তো শুরু করা যাক। প্রথমে আপনার নেট কানেকশনটা দিয়ে নিন এবং ক্রোম ব্রাউজার অথবা অন্য কোনো ব্রাউজারে আপনি ঢুকে যান। আমার ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়েছি। এই লিংকে আপনি প্রবেশ করবেন। লিংকটি আপনি গুগলে গিয়ে আপনি কাজ করবেন। লিংকটি ওখানে পেস্ট করুন। লিংকটি আমি এখন পেস্ট করি। লিংকটি গুগলে দিলাম। লিংকটি পেস্ট করার পর আমার পেজটা চলে আসবে। এখন আমি সমন্বিত উপবৃত্তি কর্মসূচি এখানে ক্লিক করলাম। তারপর আমার একটা পেজ দিল। এই পেজটাতে ইউজার নেম, আপনার প্রতিষ্ঠানের পিন নাম্বার আপনি প্রবেশ করবেন। আমি দেখানোর জন্য আমার প্রতিষ্ঠানের ইন নাম্বারটা আমি এখানে ঢোকালাম। আর পাসওয়ার্ড হবে প্রথমে ক্যাপিটাল লেটারে এ, বি, স্মল লেটার বি, সি এবং 1 2 3। এটা দিয়ে আপনি লগ ইন করবেন। আমার লগ ইন হয়ে গেল। এখন নতুন একটা পেজ দেখা যায়। এখানে স্কুলের ছাত্রছাত্রীদের জন্য উপরে দুটের যে কোনো একটি, আর মাদ্রাসার ছাত্রছাত্রীদের জন্য বৃত্তি মাদ্রাসা, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আমাকে একটা ড্যাশবোর্ড দিবে। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি ড্যাশবোর্ডটা আসার জন্য। তো ড্যাশবোর্ড আসার পর ড্যাশবোর্ড আমি পেলাম। এই ড্যাশবোর্ডে এখানে আমি বাম পাশে দেখতেছি এখানে প্রাথমিক নির্বাচন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী। প্রাথমিক নির্বাচনে আমি ক্লিক দেব। প্রাথমিক নির্বাচনে ক্লিক দেওয়ার পর আমার নতুন বৃত্তি শিক্ষার্থী এন্ট্রি, এই বক্সে আমি ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর আমার তিনটি অপশন আসবে। 1 নম্বর অপশন শিক্ষার্থীর তথ্য, অভিভাবকের তথ্য ও পেমেন্ট তথ্য। এখন শিক্ষার্থীর তথ্যগুলি আমি সুন্দরভাবে সুচারুরূপে পূরণ করব। ভর্তি শিক্ষাবর্ষ 2020, অর্থবছর 2019-20, বৃত্তিপ্রাপ্ত সেন্ট্রাল জেএসসি, পিএসসি না অন্য কিছু। পিএসসিতে মেধাবৃত্তি না সাধারণ বৃত্তি, আমি মেধাবৃত্তি দিলাম এভাবে। তো আচ্ছা, দেওয়ার পর শিক্ষার্থীর নাম যেখানে স্টার মার্ক আছে সেগুলি অবশ্যই পূরণ করতে হবে। তো এখানে বাংলা, এপাশে ইংলিশে। পিতার এনআইডি নাম্বার অর্থাৎ জাতীয় পরিচয়পত্রের নম্বর এখানে বসাতে হবে। পিতার জন্ম তারিখটা এখানে বসাতে হবে। পিতার নাম বাংলায়, পিতার নাম ইংলিশে, মাতার নাম এখানে মাতার এনআইডি নাম্বার বসাতে হবে। মাতার জন্ম তারিখ বসাতে হবে। মাতার নাম বাংলায় লিখতে হবে, মাতার নাম ইংলিশে লিখতে হবে। লেখার পর শিক্ষার্থীর জেন্ডার পুরুষ না মহিলা সেখানে লিখতে হবে। জন্ম সনদ অনুযায়ী তার জন্ম তারিখ কত সেটা বোঝাতে হবে। আচ্ছা, তার স্থায়ী ঠিকানা, সে যে ইউনিয়নে যে বিভাগে বাস করে, বিভাগে এখানে রাজশাহী বিভাগ। তারপরে আমি জেলা বগুড়াতে ছিলাম। উপজেলা আমার সারিয়াকান্দি, এরকমভাবে আমি সারিয়াকান্দি ছিলাম। তারপরে পৌরসভা, যদি পৌরসভার ভিতরে হয় তাহলে পৌরসভা দিতে হবে। আর যদি পৌরসভা না হয় তাহলে ইউনিয়ন এখানে আমার কুতুবপুর। ওয়ার্ড নাম্বার এখানে নিজে হাতে লিখতে হবে 7, আমার 7 নম্বর ওয়ার্ড। পোস্ট আমার
5831 লিখলাম। তারপর ঠিকানা এখানে গ্রামের নাম লিখে দিলাম। দেওয়ার পর শিক্ষার্থীর তথ্য, শিক্ষা সংক্রান্ত তথ্য, যেটা শিক্ষার্থী ছিল সে কোন প্রতিষ্ঠান থেকে বেতনের সময় পূরণ করে যে প্রতিষ্ঠান ছিল সেই প্রতিষ্ঠানটা এখানে নির্বাচন করতে হবে। আর পূর্ববর্তী সে কোন প্রাইমারি থেকে আসছে না কোন ইত্যাদি মাদ্রাসা থেকে আসছে সেগুলো এখানে লিখতে হবে। লেখার পর আমি ব্যক্তিগত যে তথ্য, শিক্ষাগত যোগ্যতার তথ্য, এগুলো শেষ করার পর আমি নেক্সটে ক্লিক দেব। আর ছাত্র যে আইডি, এই আইডিটা হবে তার ওই যে রোল নাম্বার দিয়ে সে সমাপনী পরীক্ষা অংশগ্রহণ করে সেই রোল নাম্বার দেওয়ার পর আমি এখানে আসবো হলো নিচে, এখানে নেক্সটে দিব, ক্লিক দিতে পারি, অথবা অভিভাবকের তথ্যে আমি ক্লিক দিতে পারি। আমি অভিভাবকের তথ্যে ক্লিক দিলাম। দেওয়ার পর এখানে অভিভাবকের তথ্যগুলো, যাবতীয় তথ্য, এখানে অভিভাবকটা তার কি হয়, পিতা মাতা ভাই না অন্য কেউ, এগুলো তার পিতা মাতার, এগুলো সব কিছু আমি পূরণ করব। সংক্ষেপের জন্য আমি খুব তাড়াতাড়ি করার জন্য এগুলো করতেছি। তো তারপরে আমি আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমার পেমেন্টের একটা তথ্য দিবে। সেই পেমেন্টের ধরনটা আমি ব্যাংকে পেমেন্ট নেব না পোস্ট অফিসে পেমেন্ট নেব। তো ব্যাংকে যদি পেমেন্ট নেই তাহলে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের নাম, এগুলো আমাকে নির্বাচন করতে হবে। এখানে ব্যাংকের নাম, ব্যাংক যে কোনো ব্যাংক, জনতা ব্যাংক বা ব্যাংক এশিয়া, যেটাই হোক আমি এখানে দিলাম। দেওয়ার পর এখানে জনতা ব্যাংক দিলাম। জনতা ব্যাংক আমার শাখা, আমাদের বগুড়া সারিয়াকান্দি যে শাখা, সেই শাখাটা আমি এখানে দিতে হবে। শাখাটা দিলাম বগুড়া। বগুড়া কর্পোরেট, বগুড়া, এগুলো আমার বগুড়া দিলাম, বগুড়া। দেওয়ার পর আমার হিসাবের ধরন, সঞ্চয় হিসাবের নাম, যার নামে হিসাবটা আছে তার নাম এখানে লিখতে হবে, আর হিসাব নাম্বার এখানে লিখতে হবে। লেখার পর আমার কাজটি করতে হবে, তাহলে এখানে সংরক্ষণ বাটনে ক্লিক দিতে হবে। আর যদি আমি পুরোটা দেখতে ইচ্ছা করি, তাহলে আমি যদি দেখতে চাই তাহলে আমার এখানে ফুল ভিউয়ে আমি ক্লিক দেব। তো তারপরে আমার এই তথ্যটা পূরণ করে শেষ হয়ে গেল। দেওয়ার পর এখন আমি এই যে তথ্যটা পূরণ করলাম, এই তথ্যটা আমার এখানে তালিকায় দেখা যাবে। এখানে আমাকে একটা শিক্ষার্থী প্রাথমিক তালিকা, এখানে তার ওই অপশনগুলো ঢোকানোর পর আমি সবগুলো তাকে এখানে নিচের স্ক্রিনে তার তালিকাটা আমি এখানে দেখতে পাবো। আবার যদি আমি প্রতিষ্ঠান ওয়ারি দেখতে চাই, তাহলে আমার সেটাও দেখা যাবে। ভাতাভোগী যেগুলা উপবৃত্তিপ্রাপ্ত, সেগুলোর তথ্য এখানে দেখা যাবে। তো এই ছিল আজকের আমার আলোচনা। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সেই সাথে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।